আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদেরকে নিয়ে যাব আমাদের ব্রয়লার শেডে। আজকে দেখাবো কিভাবে ব্রয়লার মুরগিকে লাইভ ভ্যাকসিন দিতে হয়, সেগুলো আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। প্রথমে দেখাবো ভ্যাকসিনটা কিভাবে আসলে মাখায় নিতে হয় বা ভ্যাকসিনটা কিভাবে মিশ্র করতে হয়। অনেকজন ভ্যাকসিন দেবার সময় অনেক ভুল করে। ভ্যাকসিনটা হয়তো ভ্যাকসিনের ভিতর পানি দিয়ে অথবা ভ্যাকসিন পানির ভিতর দিয়ে অনেক সময় পানিগুলো ঝাঁকায় ভ্যাকসিনটা নষ্ট করে ফেলে দেয়। আমরা কেউ ভ্যাকসিন পানির ভিতর দেওয়ার পরে অনেক নাড়াচাড়া বা ঝাঁকাবো না, ঝাঁকালে ভ্যাকসিনটা নষ্ট হয়ে যাবে। যাই হোক, ভ্যাকসিন মাখানোর পরে মুরগিকে অনেকজন ভ্যাকসিন দেওয়ার সময় দেখা যাচ্ছে যে তুষ বা লিটারের উপর ভ্যাকসিনটা দেয়, কিন্তু আসলে তুষ বা লিটারের উপর ভ্যাকসিনটা দেওয়া ঠিক না। কারণ ভ্যাকসিনটা হচ্ছে একটা জীবাণু। যখন আপনি কোনো তুষ বা লিটারের উপর ভ্যাকসিনটা দিবেন, তখন হয়তো চোখে মুরগি ফোঁটা দেওয়ার সময় লিটার বা তুষের উপর পড়ে যেতে পারে, তাহলে কিন্তু ভাইরাসটা তুষের উপর থাকতে পারে। সবসময় ভ্যাকসিন দেওয়ার সময় আপনারা পত্রিকা অথবা পেপার তুষের উপর পেরে নেবেন, তাহলে হয়তো মুরগির চোখে যখন ভ্যাকসিনটা দিবেন, দেওয়ার পরে ওই পত্রিকার উপর যদি মুরগিটা রাখেন, তাহলে ঝাঁকি দেওয়ার পর যেটুকায় চোখ থেকে পড়ে যায় পত্রিকা বা পেপারের উপর পড়বে, তাহলে তুষ বা লিটারের উপর পড়বে না। তাহলে আমার ভ্যাকসিনটা যেটুকায় নষ্ট হোক পত্রিকা বা পেপারের উপর থাকবে। তারপরে পত্রিকা হয়তো অনেক দূরে ফেলায় দিবেন অথবা পুঁতে রাখবেন, তাহলে জীবাণুটা ছড়াবে না। আর সবসময় খেয়াল রাখবেন, অনেকজন অনেক সময় ভ্যাকসিন দেওয়ার সময় মুরগির চোখে দেওয়ার সময় ড্রপটা চোখের সাথে ঠেকানোর কারণে অনেক সময় মুরগির চোখটা নষ্ট বা কানা হয়ে যায়। আমরা কখনো এই ভুলটা করব না। ভ্যাকসিন দেওয়ার সময় যদি মুরগির চোখে ড্রপের গোতা লাগে, তাহলে অনেক সময় কানা হয়ে যায়। আমরা এই ভুলটা করব না, আমরা দেখে শুনে ভ্যাকসিন দেব। আর একটা জিনিস আপনারা সবসময় খেয়াল রাখবেন, ভ্যাকসিন দেওয়ার সময় অবশ্যই হাতের গরমে ভ্যাকসিনটার পানিটা গরম না হয়। কারণ যদি আপনার হাতের গরমে ভ্যাকসিনটা বা ভ্যাকসিনের পানিটা গরম হয়, সেক্ষেত্রে আপনার ভ্যাকসিনটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমরা ভ্যাকসিন দেওয়ার সময় সবসময় বরফ কাছে রাখব। কারণ যখনই হাত গরম হওয়ার সম্ভাবনা থাকবে, তখনই আমরা বরফের পানির সাথে বা বরফের সাথে আমরা হাতটা বা ভ্যাকসিনের পানিটা মিশিয়ে নিব, তাহলে আমাদের এই সম্ভাবনাটা নষ্ট হবে না। আর যখন ভ্যাকসিন দেওয়া শেষ হয়ে যাবে মুরগিকে, তখন এই পত্রিকা অথবা এই খবরের কাগজ, ডবগুলো, ভ্যাকসিনের যতগুলো জিনিসপত্র ব্যবহার করছেন সবগুলাই হয়তো ফাঁকে ভালোভাবে ফেলায় দিবেন, না হলে পুঁতে রাখবেন। তাহলে জীবাণুগুলো খামারে আর ছড়াবে না, বাড়ির আশপাশে ছড়াবে না। তাহলে আপনার মুরগি অনেক ভালো সুস্থ আল্লাহ রাখবে। আলহামদুলিল্লাহ, কথা হবে অন্য একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।